তো বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার আমার নতুন করে করা লাগতেছে। হ্যাঁ, এটাও সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3টা ভাগে করব, বেশি বড় করা যাবে না। একটা হচ্ছে ডাটা প্রসেসিং অ্যান্ড এডিটিং, ঠিক আছে, এডিটিং পর্যন্ত একটা। আরেকটা আমরা করব জিও রেফারেন্স, আর হচ্ছে ওই যে কি বলে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট, এই দুইটা আমরা করে দেখব। ঠিক আছে। হ্যাঁ, প্রজেকশন, এই যে এই প্রজেকশন এই সাথে আসবে। আচ্ছা, আমাদের ডাটা তো অলরেডি স্টোর করা আছে। আমরা স্টোর যেখানে করছি সেই ডিরেক্টরি থেকে আমরা অ্যাড করলাম ডিএলআরএস ডাটা, ডাবল ক্লিক, এইটাকে অ্যাড করলাম। আসার পরে আমাদের কি করা লাগে? না, রাইট ক্লিক, সিলেক্ট রাইট ক্লিক, ডিসপ্লে XY। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ডিসপ্লে XY ডাটা, ঠিক আছে। এখন দেখেন এইখানে দেওয়ার সাথে সাথে X এবং Y ফিল্ড আসছে। যদি জেড ফিল্ড আমরা ইউজ করি তাহলে এখান থেকে জেড ফিল্ডটা দেখায় দেব। ঠিক আছে, যেহেতু আমাদের 2 ডাইমেনশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে এডিট দেখতেছেন, এই এডিট হয়েছে যদি আমি জিও রেফারেন্সটা প্রথমেই দেখাই দিতে চাই, এবং আমি যদি জানি যে জিও এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে করা, তার প্রজেকশন সিস্টেম কি, এগুলি যদি আমি জানি, তাহলে এখান থেকে আপনি যদি করা থাকে তাহলে এখান থেকে আমি দেখাই দেব। ঠিক আছে। এখন এখানে আমরা জানি যে এটা ঢাকার এবং কেসিনি প্রজেকশনে করা, তাহলে এটা এখন করা আছে। ঠিক আছে, যদি করা থাকে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিব, ওকে দিব। আর যদি করা না থাকে তাহলে আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখি। সেভ করলাম না, ঠিক আছে। এই যে এখানে যাবেন, অ্যাড কোঅর্ডিনেট সিস্টেম, এখানে ক্লিক, নিউ, এখানে যাবেন, এই যে প্রথমে দিবেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এটা দিলাম। এইখানে আমরা লিখব, ঠিক আছে। যেমন এটার নাম আছে কি, কেসিনি ঢাকা। এখানে একটু উল্টায় দেই, হ্যাঁ, ঢাকা কেসিনি। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম ঢাকা আন্ডারস্কোর কেসিনি। যেহেতু প্রজেকশনটার নাম হচ্ছে কেসিনি, আমরা এটা এই প্রজেকশন নেমটা এখানে দিব, কেসিনি সিলেক্ট করব। কেসিনি দেওয়া আছে, হ্যাঁ, ABC, এই যে কেসিনি, ঠিক আছে, দিলাম কেসিনি। এবং কেসিনির যে কয়টা প্যারামিটার দরকার, এটা সফটওয়্যার নিজেই আপনাকে ওই কয়টা শো করবে যে কেসিনির কয়টা প্যারামিটার। ঠিক আছে, তো প্যারামিটারের মধ্যে আছে কি, ফলস ইস্টিং, ফলস নর্থিং, সেন্ট্রাল মেরিডিয়ান, স্কেল ফ্যাক্টর, আর ল্যাটিটিউড অফ অরিজিন। তাহলে আমরা এখানে ওই যে প্রথম দুইটা ইগনোর করব, আমরা এই মুহূর্তে দিব না। এইখানে দিব কি, সেন্ট্রাল মেরিডিয়ান কত, 90.5, তার মানে 90 ডিগ্রি 30 মিনিট। স্কেল ফ্যাক্টর থাকবে 1, ল্যাটিটিউড অফ অরিজিন এটা হলো 24 ডিগ্রি 30 মিনিট, মানে 24.5। আর এইখানে দেখেন এই যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, মানে একটা যখন প্রজেকশন সিস্টেম আপনি দেখাইতে চান তখন এটার সাথে দুইটা জিনিস থাকে, একটা হলো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা থাকে কি, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। যে আপনাদেরকে বলছি আমি যে কোনটার সাথে কোনটা রিলেটেড। যদি কেসিনি প্রজেকশন লোকাল প্রজেকশন হয় তাহলে তার ডেটাম, হ্যাঁ, বা কোঅর্ডিনেট জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম থাকবে কি, এভারেস্ট 1830। তাইলে এখানে আমার বাই ডিফল্ট সফটওয়্যার কিন্তু নিয়ে নেয় সে WGS 84, এটা হলো বাই ডিফল্ট, মানে সফটওয়্যার ওপেন করলে এরকমই আপনি পাবেন কোনো একটা প্রজেকশন সিস্টেম তৈরি করতে গেলে। তাহলে যেহেতু এইটা আমরা জানি যে এটা আমাদের সাথে ম্যাচ করে না, তাহলে আমরা কি করব, চেঞ্জে যায় এইখানে দেখেন জিওগ্রাফিক, এই যে স্পেরয়েড বেসড একটা কথা আছে, এই স্পেরয়েড বেসডের এই যে বাম পাশে যে প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক করব। কইরা এখানে আমরা খুঁজবো এভারেস্ট, এই যে 1830 দিলাম। দিলে এই জায়গাটা দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, এর প্যারামিটার চেঞ্জ, নাম চেঞ্জ, সব কিছুই চেঞ্জ। হ্যাঁ, এইখানে কি কি প্যারামিটার থাকে আসলে, এখানে হয়েছে আপনার এই দেখেন এখানে দুইটা কথা আছে, এটা হলো ইম্পর্টেন্ট। এই যে সেমি
মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এই দুইটা দিয়েই ডিফাইন করে যে আপনার যে কার্ভেচারটা, ঠিক আছে, এইটার এই মানে অ্যাক্সিসের মান কত। একটা হলো এই যে এখানে আমি একটু দেখায় দিই, এই দুইটা জিনিসের মান এখানে এইটার উপরে নির্ভর করে আপনি কোন স্টেরয়েড বা পৃথিবীর সেন্টারটা আপনি কত ইউজ করতেছেন। ওই যে বলছিলাম না যে পৃথিবীটাকে এরকম একটু কমলা লেবুর মতো চ্যাপ্টা কল্পনা করা হয়, ঠিক আছে। এর সেন্টার ধরেন মাঝখানে এই যদি কমলা লেবুর মতো চ্যাপ মানে এদিকে যদি কম থাকে আর এদিকে যদি বেশি থাকে, তাহলে এই দুইটার মান কি এক? এই যে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য কি এক? হ্যাঁ, তাহলে এইটা হলো মাইনর, সেমি মাইনর, সেমি মেজর অ্যাক্সিস। এই দুইটা যদি একটু কম বেশি হয় তাহলে এই পৃথিবীর সাইজও বড় ছোট হবে, বুঝা গেছে? যদি এটার মান কম হয় তাহলে ছোট হবে, এটার মান যদি বেশি হয় তাহলে কি হবে? বড় হবে, বড় হবে। তো এইখানে আপনি দেখবেন WGS 84 আর হইছে এভারেস্ট 1830, এই দুইটার মানের মধ্যে হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, এই মানের ভিতরে একটু পার্থক্য আছে, বুঝা গেল? তাহলে আমরা এখানে এটা দিয়ে দিলাম, ওকে। হ্যাঁ, ওকে দিয়া এখন দেখেন এখানে আছে কেসিনি ঢাকা, আর নিচে আমরা যেটা তৈরি করলাম এটা কি ঢাকা কেসিনি। এইটাকে যদি আমি এখানে সেভ করতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমি ফেভারিটের ভিতর রাখতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করব, অ্যাড টু ফেভারিট দিয়ে দিব। এই যে একটু ফেভারিট দিলাম, এটা উপরে চলে আসলো। এখন আমি কি করব? ওকে দিব, মানে এটার ভিতরে প্রজেকশন দেখায় দিলাম, দিয়ে ওকে দিলাম। আমার কি চলে আসলো পয়েন্টগুলা। এখন এই পয়েন্টটা কি শেপ ফাইল? বলেন। এই পেজে হলে এমনি চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা আসলো, আসার পরে আমরা এটা কি শেপ ফাইল? শেপ ফাইল না। এখানে আমরা কি করব? আচ্ছা, এইখানে এই যে আমরা প্রজেকশন করলাম না, এই প্রজেকশনটা এইখানে ভিউতে যায়, এইটা হলো ডাটা ফ্রেম প্রপার্টিস, মানে ডাটা ফ্রেম। এইটা এই ডাটা ফ্রেম প্রপার্টিসে যায় আপনার এই যে কোঅর্ডিনেট সিস্টেমে যদি থাকে তো ভালো, যদি অনেক সময় আছে কি এই জায়গাটা থাকে না, তখন আপনি আবার এখানে দেখায় দিবেন, ঠিক আছে। কেসিনি ঢাকা দিলে ও মানে এই ফ্রেমটাকেও সে নিয়ে নিবে। অনেক সময় দেখবেন আপনি প্রজেকশন করছেন, বাট নিচে এই যে কোঅর্ডিনেটগুলো দৌড়ানা, এই যে দেখেন নিচে এই যে এখানে এই কোঅর্ডিনেটের যে মিটার লেখা আছে, প্রজেকশন করছেন বাট মিটার দেখায় না, ওইখানে আননোন ইউনিট। প্রজেকশন দেখানোর পরেও আননোন ইউনিট যদি দেখা যায় তাহলে বুঝবেন যে আপনি ডাটা ফ্রেম প্রপার্টিসটা এইটারে প্রজেকশন দেখানো হয় না। তখন এই ভিউ থেকে এই যে ডাটা ফ্রেম প্রপার্টিস যা এই আবার ওইটা দেখায় দিবেন, দেখায় দিলে তখন দেখবেন যে এটা মিটার শো করতেছে, বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা শেপ ফাইল করব। এই যে ইভেন্টস যেই এটা আছে এইটাতে ক্লিক করে রাইট ক্লিক, ডাটা, এক্সপোর্ট ডাটা দিলাম, এক্সপোর্ট ডাটা। এখন আমরা কি করব? রাখবো কোথায়? এইখানে এই যে লুক ইন, সবসময় খেয়াল করবেন এই জায়গাটা আপনার যে ডিরেক্টরি আপনি যেখানে করতেছেন ওই লেখাটা কি এখানে আসছে কিনা। যদি না আসে তাহলে এখান থেকে চেঞ্জ করবেন, কইরা ওইখানে নিবেন। হ্যাঁ, আর এই যে নিচে যদি ওই জায়গাটায় আপনি চলে যান, তারপরে নিচের কাজ হয়েছে যে আপনি এই এখন যে শেপ ফাইল তৈরি করবেন এটার নাম কি দিবেন, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু নাম, যেহেতু অনেকগুলো এখানে কিন্তু বাই দিস টাইম অনেকগুলো করা আছে, তাহলে আমরা ওই একই নাম দিব না। একই নাম দিলে কি হবে? নিবে না। তাহলে আমরা দিব পয়েন্ট, ধরেন আজকের একটা ডেট দিলাম 31 আন্ডারস্কোর, আর মনে রাখবেন যে আন্ডারস্কোর দিবেন, পয়েন্ট দিবেন না, পয়েন্ট দিলে ঝামেলা করে, ঠিক আছে। আন্ডারস্কোর 1 এই পর্যন্তই দিলাম। এখানে আবার আরেকটু কাহিনী আছে, যদি এখানে আমি আবার এই 24 দেই, বছরটা লাগে, দেখবেন যে 24টা কাইটা দিছে। তার কারণ হচ্ছে কি, যে ওর নামের ভিতরে 8 ক্যারেক্টারের বেশি সে রাখতে পারে না। ক্যারেক্টার যদি 8টার বেশি হয় তাহলে বাকি 8টা রাখে বাকিগুলোই অমিট করে দেয়,
ঠিক আছে, এই জন্য আমরা 8টার বেশি দিব না। তাহলে 31.1 এটুকুই রাখলাম, সেভ দিয়া ওকে দিলাম। দেওয়ার পরে বলতেছে যে তুমি এই যে লেয়ারটা এইটা আছে টেবিল অফ কন্টেন্টস, এখানে তুমি আনবা কিনা এটাকে। যদি ইয়েস দেই এখানে চলে আসবে, নো দিলে তার ভিতরে করা থাকবে, এখানে আসবে না। ঠিক আছে, আমরা ইয়েস দিলাম, এই যে শেপ ফাইল তৈরি হলো। এখন আমার এই ইভেন্টস ডাটার আর কোনো দরকার নাই, এটাকে আমি এই জন্য কি করব, রিমুভ করে দিলাম। তাহলে আমার এটা হলো কি পয়েন্ট ফাইল। পয়েন্ট ফাইলের পরে আমাদের কাজ কি, এইটা হলো যে এই হলো মানে আমাদের কি শুরু। এরপরে আমরা করব লাইন। লাইন করার জন্য আমার যাইতে হবে কোথায়, টুল বক্স। এই টুল বক্সে গেলাম, হ্যাঁ পয়েন্ট সেপারেট কে লেয়ার কি করে দিব এখানে, মানে যদি আমার দরকার হয় আমি সেপারেট এমনি, হ্যাঁ ওইটা তো ওইটা কিন্তু আছে, পয়েন্ট সেপারেটের একটা ইয়ে আছে না, ওইটা দেখে নিন। এটা হলো ধরেন টোটাল মোটামুটি একটা রান থ্রু আজ, হ্যাঁ প্রিন্ট পর্যন্ত। তাহলে এইটা এখানে যাব কোথায়, ডাটা ম্যানেজমেন্ট টুলস, তারপরে ফিচার্সে যায় আমরা পয়েন্টস টু লাইন দিলাম। এখানে আমরা পয়েন্টটা দেখাই দিলাম, হ্যাঁ 31.1। তাহলে আমি এখন দিব কি আউটপুট ফিচার ক্লাস। হ্যাঁ এইটা হচ্ছে বাই ডিফল্ট, এটা মনে রাখবেন যে ওর নিজের একটা জায়গা আছে, আপনি যদি কোনো নাম নাও দেন তাও সে তৈরি করবে। কিন্তু এই যে পাথ, এটা কিন্তু তার যে জায়গার মানে যেই জায়গা সে রাখতেছে, এই জায়গাটা যদি আপনি না চিনেন পরবর্তীতে ডাটা আর খুঁজা পাবেন না। এই জন্য আমরা এইখানে এই জায়গাটা চেঞ্জ করে দিব। এইখানে দেওয়া মানে হচ্ছে যে আমি ওইখানে রাখতে চাই না ভাই, আমি আমার মতো করে রাখতে চাই। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখন কিন্তু অন্য জায়গাতে আছে শেপ ফাইল, কিন্তু আমার কিন্তু ডিরেক্টরি এটা না, আমার ডিরেক্টরি হচ্ছে এইটা। আমি এখানে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখেন অনেক কিছু আইসা পড়ছে, আগেরটার মধ্যে এত কিছু ছিল না। এখন আমি এখানে নাম লিখব, কি নামে রাখতে চাই, বারবার বলছি যে লুকিনে দেখবেন যে আপনার লোকেশনে এটা আছে কিনা, যদি থাকে তারপরে দিবেন নাম। এই যে নিচে নাম দিলাম, নাম কি, আমরা এই যে দেখেন পয়েন্ট 31.1 আসছে না এখানে, এখন আমরা দিব এই পয়েন্টটাকে লাইন করে দিব, ওই আর বাকিটা ঠিক থাক। লাইন, ঠিক আছে, সেভ, ওকে। ঠিক আছে, লাইন চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এলোমেলো কিছু লাইন আসছে, যেটা আমাদের মানে আসলে ফিজিক্যালের সাথে এটার কোনো মিল নাই। এগুলি আসে কেন, এগুলি আসে যে আপনারা যে ওপি কইরা বিভিন্ন জায়গাতে রান করেন, ওর ওইখানে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট কানেক্ট করবে, এটা হচ্ছে ওর ফর্মুলা। ও তো আর জানে না যে কোনটা ওপি আর কোনটা বিল্ডিং পয়েন্ট, কোনটা ইয়ার পয়েন্ট, তাই না? ও মনে করে পয়েন্ট পাইলেই ওই পয়েন্টের সাথে তার লাগাইতে হবে না। কোড অনুসারে যদি আমি সেপারেট করি তখন কোড টু কোড, ঠিক আছে। যেহেতু আমি সেপারেট করি নাই, এখন ওই সবটার সাথে সবটাই সে লাগাই দিছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, আনএক্সপেক্টেড যে লাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দিব। এখন ডিলিট করতে হলে আমাদের প্রথম শর্ত কি, যে কোনো এডিটিং করতে গেলে স্টার্ট এডিটিং, এই যে এডিটর টুলের এখানে এডিটরে ক্লিক করব, স্টার্ট এডিটিং দিলাম, আসলো। আমরা কিসে করব দেখেন, এখানে আছে লাইন আর হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, এখন আমরা লাইনে করব, লাইন দিয়ে কন্টিনিউ দেওয়ার পরে এই লাইনের উপরে একটা ক্লিক করলাম, কি হলো, হ্যাঁ না কিচ্ছু করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, শুধু লাইনের মধ্যে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, এই ক্লিক করলাম, কি হলো, পুরো লাইনটা এখানে দেখেন, এই লাইনটা পুরো একসাথে সিলেক্ট হচ্ছে। একসাথে হওয়ার কিন্তু কথা না, কথা হচ্ছে যে আমি যেই লাইনটা মানে কাজ করব সেটাই সিলেক্ট হবে। কিন্তু ওর হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনারা একটা জবের ভিতরে যত পয়েন্ট থাকে ওই পয়েন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন হিসাবে সে ট্রিট করে, যোগ করে যায়, বাট একটা লাইন সে এক জায়গা থেকে স্টার্ট করছে, একদম শেষ পয়েন্টে যায় শেষ করছে। তা আমরা এইভাবে যদি ডিলিট করে দেই তাহলে কি পুরাটা একসাথে ডিলিট হয়ে যাবে। এখন আমরা কি করব, এই যে সিলেক্ট করলাম, এখন এটাকে ভাঙবো, প্রত্যেকটা পয়েন্ট থেকে সেপারেট করে ফেলবো। এই সেপারেট করতে গেলে আমাদের যেই টুলের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কোকো টুল। কোকো টুল বারের
স্প্লিট ইনটু কোগো লাইন্স যেই এটা আছে বাটনটা, হ্যাঁ, বা কমান্ড, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এইখানে দেখেন নাম আসছে, এই যে লাইন, হ্যাঁ, 31-1 আসছে না? এখন ওকে দিলাম, দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ভেঙে গেছে। এখন আপনি বাইরে একটা ক্লিক করা মানিছে কি, এই দেখেন বাইরে ক্লিক করা মানিছে আনসিলেক্ট করা, অথবা এই যে এইখানে দেখেন একটা বাটন আছে ক্লিয়ার সিলেক্টেড ফিচার। ঠিক আছে, আমরা যদি বাইরে দেই যা কাজ হবে এইটার মধ্যে ক্লিক করলেও ক্লিয়ার সিলেকশন। ঠিক আছে, দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের কাজ হয়েছে এই যে এই আনএক্সপেক্টেড যে লাইনগুলো এইভাবে আমরা একটা সিঙ্গেল করেও ধরতে পারি, উইন্ডো করে ধরতে পারি, অথবা এই সিঙ্গেল তারপরে শিফট চাপবো, শিফট ধরে রাখবো, যে কটা আমার সিলেক্ট করা দরকার ওই কটা সিলেক্ট করব। ঠিক আছে, এগুলো তিনটা প্রসিডিওর। এক হয়েছে উইন্ডো, সিঙ্গেল, অথবা শিফট চাইপা আমার যে কটা দরকার ওই কটা আমি সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক ডিলিট। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এইভাবে এই যে উইন্ডো করে দেওয়াটা হলো সবচেয়ে ভালো। আমার আবার শিফট চাইপা ধরে রাখতে হয়, বারবার ক্লিক করা লাগে, কিছু করার দরকার নেই, এইভাবে দিব ডিলিট। ঠিক আছে, এই যে এইভাবে ডিলিট। হ্যাঁ, কম্পিউটারের ডিলিট বাটনও চাপলেও যদি এভাবে রাইট ক্লিক করে যদি আমি ডিলিট না চাইপা মনে করি যে আমি কম্পিউটারে ডিলিট চাপবো, হ্যাঁ, তাও সম্ভব। এইভাবে আমরা এই প্রথমে ক্লিন করবো এটাকে। এটাই হয়েছে কে সবচাইতে ল্যাবোরিয়াস কাজ, মানে চিন্তা ভাবনা করে এইগুলি লাইনগুলি ছুটানো, আবার লাইন অ্যাড করা। বিশেষ করে মানে যে ক্রস লাইন, মানে সোজা না হয়ে বাঁকা কানেক্ট করছে, ওগুলাকে আমরা এমনি ডিলিট করে দিব। একটু বেশি যদি মুছাও ফেলি, হ্যাঁ, সমস্যা নাই। আপনি যদি বুঝতে না পারেন তাহলে দু একটা বেশি মুছলেও আবার পরে দিয়ে দিতে পারবেন। মোটামুটি ক্লিন হলো না? এখন আমরা কি করব, এতক্ষণ তো লাইন ডিলিট করলাম, এখন এসে লাইন কিছু যোগ করব। হ্যাঁ, তা লাইন যোগ করতে হলে কোথায় যাব বলেন তো দেখি? ক্রিয়েট ফিচার। হ্যাঁ, এই ক্রিয়েট ফিচার বাটনে ক্লিক করলে আমার টেবিল অফ কন্টেন্টসে যা শো করা থাকবে, শুধু শো করা থাকলে হবে না, এই যে শো এর বাম পাশে আবার টিক চিহ্নটা থাকতে হবে, নাহলে এখানে যদি টিক চিহ্ন না থাকে তাহলে এখানে আসবে না। ঠিক আছে, তাহলে আমার এই দুইটাই যেহেতু টিক চিহ্ন দেওয়া আছে, দুইটাই এখানে শো করছে, তাহলে আমরা কি দেবো এখন? লাইন। এই লাইনে ক্লিক করলে আপনাকে অপশন দিবে এবার যোগ করার। তা আমরা ধরেন এই যে এই লাইনটা এখানে আমরা এটা ক্লোজ করি, মানে আমার যে বাউন্ডারিটা
এখানে ক্লোজ করলাম, যেহেতু এদিকে আর কোনো পয়েন্ট নাই। ঠিক আছে, এইটাও আমরা বন্ধ করে দিই। এখানে দেখেন কিছু গ্যাপ আছে, এটাও দিয়ে দিলাম। এইটা একটা বিল্ডিং, কিন্তু আর পয়েন্ট নেওয়া হয় নাই। হ্যাঁ, তো এখানে আমরা একটু দিয়া জাস্ট একটা বিল্ডিং তৈরি করে দিলাম আর কি, এমনি যেহেতু নেওয়া হয় নাই রাখলাম। একটু বাঁকা হয়েছে দেখেন। এটা ক্লোজ করি। এখানে আবার একটু দেখেন, আমি লাইন দিতেছি, বাট এখন যা দেখতেছি কিছু লাইন ডিলিট করা হয় নাই। এই অবস্থা থাকলেও আমি ডিলিট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা, ওই ভালো একটা করছে যে আমার একটা লাইন ধরেন যেখানে লাগানো আছে সেখান থেকে ছুটায় আমি একটু মানে ডিলিট করলাম না, ওটাকে আমি মুভ করে সরাই দিলাম। এরকম একটা দেখি আমরা এখানে খুঁজে পাই কিনা, অবশ্যই কোথাও আছে। ধরেন এইখানে হয়তো আছে কোথাও। ঠিক আছে, এইটাই, এই যে এই বাহুটা দেখেন একটু আমার মানে আমাদের মনে হইতেছে যে এই পয়েন্টটাই এইখানে হবে। ঠিক আছে, তাহলে কি করব, এটা হয় ডাবল ক্লিক, এই দেখেন ডাবল ক্লিক করলেও যা হবে, এই যে এখানে দেখেন একটা পয়েন্টটা একটু চেঞ্জ হয়েছে, এই মাথা ওই মাথা দেখবেন এক মাথা লাল এক মাথা সবুজ, যে কোনো মাথায় আপনি এখন সরাইতে পারবেন। এটা হলো একটা পদ্ধতি ডাবল ক্লিক করা, অথবা এটারে সিলেক্ট করার পরে রাইট ক্লিক এডিট ভার্টেক্স, এখানে ক্লিক করবেন, ওই একই কাজ করবে। ওইটা এইটাকে আপনি টাইনা আইনা যেখানে দেওয়ার ওইখানে দিয়ে ছেড়ে দিবেন, দিয়ে তারপর বাইরে একটা ক্লিক করেন, দেখেন যে ওটা সরে গেছে। ঠিক আছে, আচ্ছা, এডিট ভার্টেক্সের আরও কিছু কাজ আছে, আমি এখানে একটা লাইন দিয়ে আপনাদেরকে একটু বুঝাই। দেখেন আমি এখানে একটা এডিশনাল লাইন দিই। ধরেন এরকম একটা লাইন দিলাম। ঠিক আছে, তা লাইন দেওয়ার পরে এই যে লাইনটা যে বাঁকা হইল, মনে হয় মানে আমি যখন এটা করতে গেলাম তখন হয়তো একটা ডিসিশন হইলো যে না, এই বাঁকাটুকু আমরা রাখবো না, এইখান থেকে এইখানে যোগ হবে। ঠিক আছে, তখন আমরা এটা কিভাবে করতে পারি? এক হইতে পারে যে এখান থেকে এখানে লাইন দিয়ে এটা আমরা ডিলিট করে দিতে পারি না? হ্যাঁ, সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে এইখানে আমরা কতটা ভাবে করতে পারি। ধরেন এখানে একটা লাইন আমি দিলাম, দেওয়ার পরে এটারে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই ডিলিটের অপশন কি, এটাকে বলে ট্রিম। এটা কিন্তু ডিলিট না, এই যে যদি আমি ডিলিট করি, এই যে এইটাকে যদি আমি ডিলিট করতে চাই তাইলে পুরাটাই ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি আমি এখান থেকে কাইটা ফেলতে চাই, এটা ট্রিম করতে হবে। ট্রিম মানে হচ্ছে কি, এটা দিলাম, দেওয়ার পরে এই দেখেন ট্রিম একটা টুল আছে, কোকো করলে ওই তো বললাম যে অনেকগুলো অপশন আছে। এই যে এই ট্রিম দিলাম, এখানে ক্লিক করলেই চলে গেল। ঠিক আছে, এটা একটা ওয়ে। আর ওই যে ও যেটা বলছে, আমি কন্ট্রোল জেড দিলাম, আবার চলে আসলো। হ্যাঁ, ও যেটা বলছে সেটাও হয় যে আমি এটাকে এই সিলেক্ট করলাম, আবার কোকো লাইনে দিলাম, দিয়া ওকে দিলাম। এখন দেখেন সিঙ্গেল আমি এই তিনটা, অথবা এই তিনটাকে যদি এইভাবে ধরে আমি ডিলিট করে দিতে পারি না? এইটা একটা ওয়ে। আচ্ছা, এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো এবং শেখানো কতভাবে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে কি যে এইটা যে আমি দিছিলাম, এটাকে আমি ওইভাবে করবো না, আমি ডিলিট করলাম। ধরেন আমার এটা এইভাবেই আছে, বাট এইটা সোজা হবে। এখন আমি কি করব, এইটার মধ্যে ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করার পরে দেখেন এই যে যতটা ক্লিক করছিলাম ততটা পয়েন্ট আমার শো করছে। এখন এইখানে দেখেন এই যে এডিট ভার্টেক্সে কয়েকটা অপশন আছে, একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। এই মাইনাসে ক্লিক করে আপনি যখন এই ভার্টেক্সের এই যে পয়েন্টটার উপরে যখন ক্লিক করবেন, দেখবেন যে এটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার কারণে এইটার এটা লাইন যোগ আছে। আবার এইটা দেন,
এখন বাইরে একটা ক্লিক করেন, ঠিক আছে, এইটাও একটা ওয়ে। আবার ধরেন আমি আবার আন্ডু দেই, এখন আপনি আপনার কাছে মনে হইলো যে এই জায়গাটা এরকম সোজা না, এটা ঠিক আছে, এই বাঁকাটা ঠিক আছে, এই বাঁকাটাও ঠিক আছে, কিন্তু এইটা এই জায়গা এখান থেকে এখানে এরকম সোজা না, এখানে আরো দুইটা পয়েন্ট হয়ে এটা একটু গোল হবে। ওই যে মসজিদের মিম্বর করি না আমরা, অনেক সময় দেখা যায় মসজিদের মিম্বর করতে যায় ওই 2 পয়েন্ট টানছে, মানে অত গোল করে নাই। এখন আপনার কাছে দেখা খারাপ মনে হইতেছে, মনে হয় যে না এটা যদি একটু গোল হইতো তাহলে দেখতে সুন্দর হইতো, ঠিক আছে, তাহলে আপনি এই অবস্থায় এটার গোল করবেন কি করে? এখন কি করবেন, এইটারে ডাবল ক্লিক করবেন, করার পরে এইখানে আরো দুইটা পয়েন্ট যোগ করবেন। এই যে দেখেন এই যে প্লাস আছে না, অ্যাড ভার্টেক্স, এইখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, করলাম না? করার পরে এইটাকে ধইরা ঠিক আছে, মানে আমি স্মুথ করতে গেলে ধরেন এইটা হয়তো এখানে একটু বাঁকা মনে হইতেছে, আপনি জুম করে এটারে একটু সরাই দেন, দেখেন যে আস্তে আস্তে স্মুথ হইতেছে। এইটা হচ্ছে এই এডিটার একটা অংশ, বুঝা গেল? আচ্ছা, তাইলে এই পর্যন্ত আমরা এটারে বাদ দিই, এটা তো আপনাদের এডিশনাল আমি দেখাইলাম। এই হলো কাজ। ট্রিমেরটা দেখলেন, এক্সটেন্ডটা বোধহয় দেখাইতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা, এক্সটেন্ডটা একটু দেখায় নেই। এইখান থেকে এখানে একটা লাইন হবে, ঠিক আছে, কিন্তু লাইনটা করতে যায় দেখা গেল যে এই পর্যন্তই শেষ হয়ে গেছে, ঠিক আছে, এই পর্যন্তই শেষ হয়ে গেছে, এই পর্যন্ত লাগে না, এখানে মাঝখানে একটু গ্যাপ রয়ে গেছে। তাহলে এখন এটার আপনি কতভাবে করতে পারেন, এইটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন, ধরেন এটার মধ্যে আমি ডাবল ক্লিক কইরা মনে হলো এইটার টাইনা লম্বা করি, এটার টাইনা এখানে লাগাই দিই, পারি না? কিন্তু এই টানতে যায় দেখবেন যে হয় ওদিকে চলে গেছে, না হয় এদিকে চলে গেছে, ওই লাইনটার ওই জায়গায় নাই, কিছু না, পিছনের লাইন খুলবে না, একুরেটলি নাও আসতে পারে, ঠিক আছে। তো এই জন্য এটার টাইনা আনা ঠিক হবে না। তাহলে আমরা কি করব, এটারে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করে কি করে, এক্সটেন্ডের সূত্র হচ্ছে যেইটাকে এক্সটেন্ড করবেন তার সামনে যেই পর্যন্ত এক্সটেন্ড করবেন আগে ওইটাকে নির্ধারণ করে দিতে হবে। তাহলে আপনি আগে সিলেক্ট করবেন এইটাকে, যে আমি এই লাইনটাকে এই পর্যন্ত আনতে চাই, ঠিক আছে। তখন এই দেখেন এক্সটেন্ড টুল হচ্ছে এইটা, এটার মধ্যে সিলেক্ট করবেন, কইরা এখন দিবেন ওইটারে, দিয়ে এই যে ক্লিক করলেন, ঠিক আছে। এখন আরেকটা বিষয় আমি আবার একটু বলে দিই, কারণ এগুলি খুব ছোটখাটো বিষয় না, একেবারে সম্পূর্ণ যোগ হবে। এখন মনে করেন আপনি এইটা সিলেক্ট করলেন, আপনি এইটাকে সিলেক্ট করবেন, আপনি মনে করতেছেন যে এইখানে আমি ক্লিক করব, এইখানে ক্লিক করে এটারে আমি এক্সটেন্ড করব, ওইটা হবে না, অর্ধেকের বেশি, এই লাইনটা যা অর্ধেক, এই অর্ধেকের যেই দিকে আপনি করবেন, মানে এটাকে লম্বা করবেন, ওই পাশটা থেকে সিলেক্ট করতে হবে। কিন্তু এই অর্ধেকের ওই পারে সিলেক্ট করেন, যাবে না, ঠিক আছে। এগুলি হচ্ছে খুব মানে ছোটখাটো বিষয়, আপনি এটা কইরা আপনি করলেন স্যার তো কয়ে দিচ্ছে এটা এরকম সিলেক্ট করলে এটা লম্বা হয়ে যায়, কিন্তু হইতেছে না, কারণ কি? কারণ হয়েছে এইটা, ঠিক আছে। আপনি করবেন এই পাশে, এই এদিকে, ঠিক আছে। আচ্ছা, না এটা না ভাঙলেও কোনো সমস্যা নাই, এটাকে যখন আমি প্ল্যানারাইজ করব তখন অটোমেটিক্যালি ভাঙে, আমি এরকম ধরে আবার আমার ভাঙতে হবে এটা না, প্ল্যানারাইজ করলে সে অটোমেটিক্যালি ভেঙে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এই একটা অপশন। আর আরেকটা অপশন যেটা আমাদের লাগে, ওই যে বলছিলাম যে একটা রাস্তা যদি ইকুয়াল আমি করতে চাই, ইকুয়াল একটা রাস্তা করতে চাই, ইকুয়াল ডিস্টেন্স, তাহলে কি করব, এটা দিয়া সিলেক্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এডিটর টুলসে যাব, এডিটরে এই যে কপি প্যারালাল, ঠিক আছে। এখন দেখেন এটা দেওয়ার সাথে সাথে এটা একটা অ্যারো মার্ক দিয়ে দিছে, তার মানে কি আমি লাইনটা এদিক থেকে এদিকে টানছি, এই জন্য সে দেখাই দিল যে এই লাইনটার মুভমেন্ট হচ্ছে এদিকে, ঠিক আছে। এখন আমরা দিব কি, এখানে হচ্ছে প্রথমে দিব কত ডিস্টেন্সে করতে চাই, ধরেন 5 মিটার, কোন দিকে? আচ্ছা, বোথ সাইড, এখন আছে বোথ, ঠিক আছে। আমি দিলাম, তাহলে দুই দিকে 5 মিটার করে, এদিকে 5 এদিকে 5, ঠিক আছে।
দুইটা লাইন করে ফেললো। এমন হয় যে ওই যে মিটারে নিতে হবে, ফিটে নেওয়া যাবে না। না, ফিটে নেওয়া যাবে না। এটা হচ্ছে যে কোনো সময় আমাদের ওই যে রোডের সেন্ট্রাল লাইন করে দেয় না, যে আপনাকে একটা সিঙ্গেল লাইন আইনা দিল, দিয়া বললো যে এটার দুই পাশে ইকুয়াল ডিস্টেন্সে এরকম একটা রাস্তা করে দেন, তখন দিবেন বদ। আর যদি বলে দেয় যে না এই যে দিলাম এটার বাম পাশে অথবা ডাইন পাশে, তখন আপনার ডাইন আর বাম কোনটা, এই যে সে যে অ্যারো দিল, এই অ্যারো থেকে আপনার ডিফাইন করতে হবে তার ডাইনে পাবে। আপনি মানে ওই অ্যারোর দিকে মনে করবেন যে আমি ওদিকে দাঁড়ালাম মুখ করে, তারপরে আমার ওইটার ডাইন আর বাম কোনটা ওইভাবে আপনি দিবেন। বুঝা গেছে? তাহলে এইটা একটা পদ্ধতি। আচ্ছা, আরেকটা আছে, টুল আছে এখানে। যেমন মনে করেন আমি এইটা দিলাম, দেওয়ার পরে আমি কপি করব, এইটাকে আমি কপি করে এক সাইডে রাখবো। কোনো কারণে আমার দরকার যে এই লাইনটার কপি করে আমি এখানে একটা লাইন করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই যে সম্ভবত এই টুলটা। হ্যাঁ, তা করা যায়, কিন্তু এখানে একটা টুল আছে, এই যে এইটা কপি ফিচার্স টুল, ঠিক আছে? এটা দিলাম, আমি কোন দিকে করতে চাই, যে ডিরেকশনে দেখাবো ওই ডিরেকশনে সে একটা লাইন করবে। না, এটা তো আমি জাস্ট এটারে কোনো নাই, কোনো ফর্মুলা নাই, আমি এই লাইনটার একটা কপি করব, ঠিক আছে? কিন্তু কোথায় কত দূরে রাখবো সেটাও নির্ধারিত না, আমার ইচ্ছা মতো। এই যেমন আমি এটার কপি করব, ঠিক আছে? এইটা একটা কপি করে আমি এদিকে রাখবো, এইদিকে রাখবো, তাহলে এটার কোনো মাপ নাই, ঠিক আছে? আমি কি করব, এই যে কপি করলাম, করে এখানে ক্লিক করলাম, না এই যে ক্লিক তো করাই আছে, আমি এদিকে একটা করব, এদিকে, ঠিক আছে? দিলাম, এখানে রাখলো। হ্যাঁ, তাও নিতে পারবো। এই যে আছে না, এই যে মাঝখানে দেখেন একটা আছে। হ্যাঁ, আমি যদি এইভাবে নিতে চাই পুরা লাইনটাকে, এই যে আমি পুরা লাইনটাকে কোনো আঁকা বাঁকা করলাম না। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাইতেছি। আমি যদি পুরা লাইনটাই এক জায়গায় নিতে চাই, এটা হলো এইভাবে মাঝখানে ধরে নিয়ে যাব। আবার যদি এটাকে এই একটা পয়েন্ট, এটা ঠিক থাকবে, এই মাথা ঠিক থাকবে, এই পয়েন্টটা আমি এখানে আনবো, তাইলে এখানে যায় এডিট ভার্টেক্স, এই মাথাটা এই মাথা লাগাই দিলাম। নির্দিষ্ট জায়গায় আপনি তো তখন জোড়া দিতে পারবেন। এই যে আমি এইটা দেখাই, এটা আছে না, এইটার আমি এই মাথায় নিয়ে আসবো, ঠিক আছে? না, কোনা ধরে আসবে না, কোনা ধরে আসবে না, এই যে মাঝখানে ধরে এটাকে নিয়ে আসতে হবে। এক মাথা তখন তো আটকে থাকে, উনি চাইতেছে দুই মাথা নিয়ে আসতে একসাথে। এই যে আসছে, কিন্তু এখানে জোড়া লাগে নাই। না না, তা হবে না আপনার, ওইটা হবে না, ওইটা তখন লাইন জোড়া দিতে হবে। এই যে এইটা দিয়া এই মাথায় এই যে জোড়া দিতে হবে, পয়েন্টে জোড়া দিতে হবে। কিন্তু ওই যে ওইভাবে আইনা রাইহা দিবেন, ওটা জোড়া হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, কোনো কিছুই করা লাগবে না, ওটা তো প্যারালাল দিবেন, প্যারালালে অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, তা দিলাম না। এই যে আবার দেখাই আপনারে, ধরেন এই যে এইরকম একটা বাঁকা লাইন আছে, এরকম একটা বাঁকা লাইন, এর বাম পাশ দিয়ে একটা রাস্তা যাবে, ধরেন 2 মিটারের বা 1 মিটারের, ঠিক আছে? তাহলে আপনি এই যে এটারে ধরেন এরকম একটা লাইন আছে, আমি এটা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে এইখানে দেখেন এই যে কপি প্যারালাল আছে না, এটা দেওয়ার সাথে সাথে দেখেন অ্যারো মার্ক হয়েছে। এই যে ফার্স্টে উপরে দিব 2 মিটার দিলাম, কোন দিকে, এটা কোন দিকে, এটা লেফট, লেফট দিলাম, তারপরে ওকে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এগুলি যদিও মানে আমাদের এই ছিল না, তারপরে আপনার খুঁটিনাটি জিনিসগুলা এর মাঝখানে দেখায় দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তা গেল। হ্যাঁ,
তাহলে আমরা এই লাইনটাকে যোগ করি মোটামুটি একটু, যাতে ম্যাপটা একটু দেখতে সুন্দর হয়, ওই পর্যন্ত নিয়ে যাই, তাই না? আচ্ছা, যেটুক হয়েছে এইটার ভিতরেও কিছু ত্রুটি এখনো আছে। এই ত্রুটি কিরকম? এইখানে দেখেন এই যে ডাবল ডাবল লাইন আছে কিছু, হ্যাঁ, তারপরে এই যে কাছাকাছি কিছু হয়তো ডাবল পয়েন্ট আছে। এই যেমন এই যে এইটাই আমি যদি জুম করি, দেখেন এখানে পয়েন্ট কিন্তু একটা না, পয়েন্ট কয়টা? দুইটা না? তো এরকম কিছু ত্রুটি আছে। এই ধরনের ত্রুটিগুলি আপনি এই যে সারাদিন বৈশা বৈশা করবেন, এটা দরকার নাই। হ্যাঁ, এইটা করবো এখন আমরা প্ল্যানারাইজ দিয়া। তা প্ল্যানারাইজ যখন করতে যাব, তাহলে প্রথম শর্ত কি? প্রথমে পয়েন্টটাকে অফ করে দিতে হবে। তাহলে এই পয়েন্টটাকে অফ করে দিলাম, দিয়ে আমার কি রইল? কি শুধু লাইন না, এই লাইনটাকে উইন্ডো করে সিলেক্ট করতে হবে পুরোটা, ঠিক আছে? দেওয়ার পরে আমি যাব এই যে প্ল্যানারাইজ, প্ল্যানারাইজে দিলাম। আমার টলারেন্স কত? আমরা বলছি যে 4 ইঞ্চি। 4 ইঞ্চির মধ্যে যদি থাকে পয়েন্টগুলা কাছাকাছি, তাহলে একত্রিত করে ফেলার জন্য, ঠিক আছে? আমরা 0.1 দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে সে ওই কাজটা করে ফেলছে। এখন আমরা কাজটা আসলে ঠিক মতো হইলো কিনা আমরা আবার একটু জুম করে দেখার চেষ্টা করি। এই দেখেন এখানে কিছু ডাবল লাইন ছিল, ওগুলো করতে পারছে, কিন্তু এখানে কিন্তু এই দুইটা লাইনকে একত্রিত করে নাই। তার মানে কি? এটা টলারেন্সটা বেশি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা আবার কি করব? ম্যানুয়াল এডিট করব কিছু। ডিলিট, হ্যাঁ, আমি কি এটা রাখবো না এটা রাখবো, দিলাম এটা ডিলিট করে। এরকম করে আমরা আবার এখানে দেখেন এই যে গ্যাপ আছে, এইখানে গ্যাপ আছে, এগুলি সে করতে পারে নাই, মিনিমাইজ করতে পারে নাই। তাহলে এইসব ক্ষেত্রে আমরা আবার একটু এডিটিং ম্যানুয়ালি করে দিব। এই যে এখানে রয়েছে, এইখানে মনে হয় একটা আসলে এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানেও একটা লাইন হওয়ার কথা ফর্মুলা অনুযায়ী আর কি। এটাকে অফ করে করে দিতে পারি, পুরোটাকে একটা লাইন করতে পারি, এটা একটাই হবে। হ্যাঁ, এই যে এটাও ডিলিট, ভিতরেরটা এইটা তাহলে সরি ডিলিট, এটাও ডিলিট করে দিই। আচ্ছা, যাই, এটুকুই রাখলাম, ঠিক আছে? এইখানে দেখেন এই যে বিল্ডিংটার একটু বাকি রয়ে গেছে, এখানে আমরা একটা লাইন দিয়ে দিলাম। এইখানে একটু আছে,
আরও কিছু ত্রুটি আছে ছোটোখাটো, এগুলি আমরা এখন ইগনোর করি যেহেতু আমাদের সময় অল্প, তাই না? তো এটা হলো। আচ্ছা, এখন আমরা কি করব, এটার পলিগন তৈরি করব। হ্যাঁ, গুড কোশ্চেন। হ্যাঁ, আমার হয়তো অনেক কিছু মনে থাকে না, এটা ঠিক আছে। তাহলে এখানে আরেকটু সুন্দর করি আমরা, এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়া এটা কি, এখানে বোধহয় একটা রাস্তাঘাট হইতো আর কি এখানে, না? আচ্ছা, এটা মানে এই জিনিসটা বোঝা যাইতেছে, এই পয়েন্টটা নাই। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু দিয়ে দিলাম আর কি, আবার এখানেও একটু রাস্তার মতো করে দিই। হ্যাঁ, বুঝছি। তাহলে এটা এই যে দিলাম, এখন যে দিলাম, বুঝছেন, এখানে কিন্তু সেই কাজটুকু, এই যে প্ল্যানারাইজার যে কাজ, এটুকু কিন্তু আবার হয় নাই। হ্যাঁ, এখন এখানে আবার একটু প্রয়োজনে আপনার যদি মনে হয় যে আমি এটারও একটু প্ল্যানারাইজ করে দেবো, তাহলে আবার এটার ধরে ওই জায়গাটুকু পুরোটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন দেখেন এটার এই যে টুকরা হয়ে গেছে, এই যে এটাও টুকরো হয়ে গেছে, মানে যেখানে কানেকশন পাইছে সেটাকে সে টুকরা করে ফেলছে। তো ধরেন আমার মোটামুটি আমি ধরে নিলাম যে এটা শেষ কাজ, ঠিক আছে। এখন ওই যে উনি বলছে যে কি যেন আমাদের ওই বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ বাহুর দৈর্ঘ্য একটা, এটা ফালাই দিই দেখতে একটু সুন্দর হোক। স্টপ এডিটিং। আমার বাহুর দৈর্ঘ্য দেখতে হলে এটাতে ওপেন করলাম, এখন আমার রেকর্ডে কোনো দৈর্ঘ্য নাই, তাহলে আমি কি করব, এখানে একটা অ্যাড ফিল করব। অ্যাড ফিল লিখব কি, শুধু লেন্থ, যেহেতু আমার করা আছে, প্রজেকশন করা আছে, আমি ইচ্ছা করলে যে কোনো ইউনিটেই আমি করতে পারবো। হ্যাঁ, কাজে এখানে হ্যাঁ জানতে গেলেও এই দৈর্ঘ্যটা দিয়ে নেই, অসুবিধা নাই। না, আবার বসায় কি করে সেটা আমরা দেখব। হ্যাঁ, দেখাবো। এলো আমরা ডাবল দিয়ে একটা ফিল তৈরি করলাম, এখানে ফিল ক্যালকুলেটর দিয়ে, এখানে যেহেতু আমার প্রজেকশন করা আছে, ও দেখাইতেছে প্রজেকশন দুইটাতেই করা আছে, তাইলে আমার ডিরেক্ট আমার আসছে কি ইউনিট মিটার, কিন্তু আমি চাইতেছি কি এটা ফিট হোক। হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করব, এই যে ফিটে দিলাম, ওকে, ফিটে চলে আসলো। এখন আমরা ওই যে দশমিকের পরে যদি আমরা 2 ঘর রাখতে চাই, তাহলে কি করব সেটাও একটু, যেহেতু রেকর্ড হইতেছে, দেখা দিই। প্রপার্টিস, নিউমেরিক, এখানে আছে কত ঘর, 2 ঘর, যেহেতু এটা লেন্থ। হ্যাঁ, লেন্থের ঘরে ক্ষেত্রে 2 ঘরের বেশি রাখার দরকার নাই। ওকে দিয়া অ্যাপ্লাই, আমার এটা লেন্থ আইসা পড়লো। আচ্ছা, এখন লেন্থটা আমি এখানে শো করতে চাইলে কি করব, রাইট ক্লিক, প্রপার্টিস, এই যে লেবেলস, এখানে একটা ক্লিক করব, এখানে দেব কি লেন্থ, ঠিক আছে। এই লেন্থ দিয়ে দিলাম, ওই যে বলছি যে এটা যদি ফিট হয়, তাহলে আমরা যদি চিহ্ন দিতে চাই তাহলে যাইতে হবে এক্সপ্রেশন। হ্যাঁ, এখানে প্লাস, তারপরে যদি আমি ফিট লিখতে চাই তাহলে লিখা দিব, আর যদি চিহ্ন দিয়ে বুঝাইতে চাই তাহলে কি করব, প্লাস একটা ডাবল কোটেশন, তারপরে একটা সিঙ্গেল কোটেশন, তারপরে আবার একটা ডাবল কোটেশন, ঠিক আছে, দিয়া ওকে দিব। দিলে আসবে। আবার ওই যে আরেকটু অপশন আছে, যদি এটা বাংলায় দেখতে চাই তাহলে এখান থেকে আপনি বাংলা দেখায় দিবেন। হ্যাঁ, কালার যদি দিতে চান এখানে কালার দেখায় দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে দিলাম, এই যে আমার লেন্থ চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এবার ওই যে ওনার যে প্রশ্নটা, যে এটা আমি দৈর্ঘ্য যদি দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমি কিভাবে দেখব। যেমন এখানে আছে কত, সম্ভবত 51.85, হ্যাঁ, অথবা 57.85, খুব ছোট ছোট লেখা তো বোঝা যায় না। তা এইটারে আমরা দূরত্বটা দেখব। তো দূরত্ব দেখতে গেলে কি করতে হবে, এখানে দেখেন একটা মেজার টুল আছে। মেজার টুলটা কোথায়, মেজারটা কোথায় যেন থাকে, এডিটরে না, এডিটরে তো, হ্যাঁ না, লেয়ারে না, এটা থাকবে হয়তো স্ট্যান্ডার্ড অথবা এরকম কিছু একটার ভিতরে।
দেখি স্ট্যান্ডার্ড আছে নাকি কোথাও। স্ট্যান্ডার্ড তো দেওয়া আছে, তাহলে এখানে কোথাও আছে বোধহয় ই হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। দাঁড়ান আমি এই যে এটার ভিতরে ঢুকছে কিনা, এই যে ঠিক আছে না, স্ট্যান্ডার্ড ঠিকই আছে। এই স্ট্যান্ডার্ডটা ছোট হয়ে গেছে, ওই যে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট আইনা রাখছে, ও জায়গা না পায় এটার ভিতরে ঢুকায় ফেলাইছে। হ্যাঁ, এই যে মেজার, ঠিক আছে, এই মেজারে ক্লিক করব। এখন মেজারে ক্লিক করলে ও তো জানে যে ও দেখা হয়েছে বাই ডিফল্ট মিটারে, তো অনেক লোক হয়তো এটার ফিটে দেখতে চাইতে পারে, সেন্টিমিটারে, ইঞ্চিতে দেখতে চাইতে পারে, এই জন্য এখানে কিছু অপশন দেওয়া আছে। এখানে দেখেন এই যে বাম পাশেরটা হচ্ছে কি মেজার লাইন, ডাইন পাশেরটা কি মেজার এরিয়া, ঠিক আছে। আবার এই যে সামেশন করা আছে, মানে টোটাল যদি আপনি দেখতে চান সেটাও এখানে চলে আসবো। আচ্ছা, আমরা এই বাম পাশেরটা হলো মেজার টুল দিয়া, এখানে আবার দেখেন দেওয়া আছে ডিস্টেন্স এবং এরিয়া, কোন ইউনিটে আপনি দেখতে চান ডিস্টেন্সটা। এই যে ডিস্টেন্সে দেখেন এখানে বাই ডিফল্ট আছে মিটার, ঠিক আছে, তাহলে আমরা মিটার দিয়েই দেখি যা আছে। এখন এখানে দেন আর এখানে ক্লিক করেন, কত আসছে 17.63, এটা আছে ফিটে, ঠিক আছে। আমরা ফিটটা দেখি 17.63 মিটার। এখন এটা যদি আপনি ফিটে দেখতে চান তাহলে এখানে ফিট চেঞ্জ করে দিয়ে এখানে লেখেন ফিট, এখানে দেখেন এই যে 57.8472, তো এইখানে যেই ইউনিটটা দেওয়া আছে এটা হলো 57.85, ওই যে 84 পরে আরো 72 আছে, এই জন্য 85 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কি করব, ডিস্টেন্স দেখব। শুধু নট অনলি ডিস্টেন্স, এখানে আমি যদি এরিয়াও দেখতে চান আপনি এই মুহূর্তে, যে এটার আপনি কিন্তু পলিগন করেন নাই, বাট এটার এরিয়াটা দেখতে চান, ঠিক আছে, তাহলে কি করবেন, এই যে এরিয়াতে ক্লিক করবেন। এরিয়াতে ক্লিক করা কি ইয়া দেখতে চান ইউনিটে, সেই ইউনিটটা আপনি দেখায় দেবেন। এই যেমন একর দিলাম, দেওয়ার পরে এখন আপনি এই যে এইটারে একটু খুব কেয়ারফুলি কি করতে হবে, এরকম ক্লিক ক্লিক করে করে আপনার ক্লোজ করা লাগবে। এখানে শেষে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে সে দেখায় দিব এখানে কত একরে, দেখেন 475, এখানে 4.75% আছে জমি। এটা হলো একটা খুব, যদি আপনি পিন পয়েন্টে করেন তাহলে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যাইতে হবে। আর যদি আপনি মনে করেন যে না একটা টেন্টেটিভ, এখানে কতটুক আছে আপনি জাস্ট একটু ক্লিক করে করে দেখলেন যে এখানে এতটুক জমি আছে। এইভাবে আপনারা কি করবেন, এরিয়া দেখতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এটা এখান থেকে গেলাম, আমাদের এই হয়ে গেছে, আমরা এখন পলিগন তৈরি করব, ঠিক আছে। মার্চ এটাতে না, মার্চ অন্যটাতে দেখায়। হ্যাঁ, তাহলে মার্চে তো আমার দুইটা লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, তা এইটা আমরা এটাতে পলিগন করি, মার্চ দেখা দিব আপনারে। পলিগন করতে হলে কি আর্ট টুল বক্সে গেলাম, এখানে ফিচার টু পলিগন, আমাদের ইনপুট ফিচার কি লাইন, আউটপুট ফিচার কি হবে, তাইলে আমরা এখানে দিব পলি। হ্যাঁ, পলি, সেভ, ওকে, ঠিক আছে, পলিগন হয়ে গেল। পলিগনে আমরা এখন ডাটা দেখি, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, দেখেন এই কয়টা রেকর্ড হয়েছে, 24টা প্লট এখানে তৈরি করতে পারছে। হয়তো ভুল ত্রুটি কিছু আছে, ফাঁক ফোকর থাকলে সেটা করতে পারে নাই, হ্যাঁ সেটা আমরা পরে দেখব। এখন এখানে এরিয়া কত, এরিয়া ক্যালকুলেশন করব, অ্যাড ফিল্ড এরিয়া, এখানে যাব কি ডাবল, ওকে, এই ব্ল্যাঙ্ক একটা আসলো এরিয়ার, এখানে রাইট ক্লিক, ফিল ক্যালকুলেট জিওমেট্রি, এখানে আমরা দেখব কিসে, একরে দিলাম একর, ঠিক আছে, ওকে, একর চলে আসলো। এখন আমরা ওই যে 4 ঘর রাখবো, হ্যাঁ 4 ঘর রাখবো, নিউমেরিক এখানে 4 আর এখানে প্যাড উইথ জিরোস, অ্যাপ্লাই, ওকে, চলে আসলো। এখন এটা যদি আমরা এখানে ভিজিবল করতে চাই, রাইট ক্লিক, ওই একই রকম প্রপার্টিস, লেবেল, হ্যাঁ এখানে দেখা দিব এরিয়া, হ্যাঁ অ্যাপ্লাই, ওকে, এই দেখেন এরিয়া সব চলে আসছে ভিতরে, এই যে
এরিয়াগুলা যেটা পলিগন কমপ্লিট করতে পারছে তার সেন্টারে এই যে দেখাই দিতেছে, হ্যাঁ এরিয়া চলে আসছে। যেটা পলিগন হয়েছে আর যেটা হয় নাই ওইটা দেখা যায় কোনো একটা জায়গাতে যেটা সম্পূর্ণ নিয়ে পলিগন হয়েছে কোথাও একটা এরিয়া আছে, হ্যাঁ এই যে এরিয়া, এই যে এরিয়া, হ্যাঁ এরকম। এখন এই অবস্থায় যদি কোনো বদর হয়, ধরেন এই প্লটটা এই যে আছে একটা প্লট, এইটা ধরেন 2টা বা 3টা ভাগ হইতে পারে, হ্যাঁ বা 2টা ভাগ হইতে পারে, এরকম যদি কোনো মেজারমেন্ট দেওয়া হয়, আমাদের বদর হয় কি ওই যে একটা আছে মানে নর্মালি মেজারমেন্টে হওয়া উচিত, কিন্তু আবার আপনাদেরও আমরা অনেকের দেখছি যাই এখন কি ইন্টারেস্ট জানি না, ওই ভদ্রলোক বলছে যে আমার 3 শতক বানায় দেন, আপনারা জমিতে তার ডিমার্কেশন করা নাই কিন্তু আপনি 3 শতক বানাই দিতেছেন তারে, হ্যাঁ এরকমও আছে। এখন ইন্টারেস্টটা কোথায় এটা আমি জানি না, ঠিক আছে? এরকম না স্যার, আসলে একজনের 3% জমি, হ্যাঁ আমরা মাইপে পাইছি যে 3.80, হ্যাঁ আর ওনার কথা হলো যে না আমি তো 3 কিনছি, আমাকে 3 মিলাই দিতে হবে। 3 কার জমি দিবেন আপনি? না এখন ওই যে যার কাছ থেকে কিনছে তার দাবি নাই, ওই ক্ষেত্রে হয়তো বা আমরা একটু বাড়ায় দিতে পারি, কিন্তু আসলে মাপ ছাড়া এরকম ভাবে 3 দেওয়ার সুযোগ নাই। তাই আমরা যাই হোক ধরে নিলাম যে এরকম কেস আছে বা আমাদের করতে হবে, ঠিক আছে? তাইলে আমরা প্রথমটা দেখবো যে মেজারমেন্ট অনুযায়ী যে এই প্লটটা আছে, আমরা এই পাশ দিয়া আরেকটা ভাগ হবে, ঠিক আছে? তাহলে কত হইতে পারে? এখান থেকে এখানে দেখে নেই কত, সরি মিটার দিয়ে 18 মিটার আছে। তাহলে ধরেন 6 মিটার করে দিলাম না, 6 মিটার আমরা ভাগ করবো এটাকে। তাহলে কিভাবে করব? যাব কোথায়? ক্রিয়েট, স্টার্ট এডিটিং, পলিগন রে করব, হ্যাঁ এই অপশন ও কিন্তু দিয়ে দিল, আপনি পলিগন সিলেক্ট করবেন, কন্টিনিউ দেওয়ার পরে ক্রিয়েট ফিচার দেওয়ার পরে আপনি ভাগ করবেন পলিগন, বাট প্রথমে যে জিনিসটা তৈরি করবেন এটা লাইন দিয়া করবেন, হ্যাঁ এই লাইন দিলাম, লাইনে সিলেক্ট করার সাথে সাথে সার্কেলে ক্লিক, এই সেন্টার ধরে রাইট ক্লিক, রেডিয়াস কত 6, এন্টার। আবার এটাতে দিলাম রাইট ক্লিক, রেডিয়াস 6, এন্টার, ঠিক আছে? এবার দিয়া একটা লাইন এখানে আগে তৈরি করবেন, মানে প্লটটা এরকম হবে। এখনো কিন্তু ভাগ হয় নাই, তাহলে আমি এটাকে ডিলিট করব, এটা তো আমার সার্কেলটা দরকার নাই, ডিলিট। এখন এই পলিগনটারে সিলেক্ট করব, করার পরে এই যে কাট পলিগন দেখেন একটা অপশন আছে, কাট পলিগন দিলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, মানে প্রথমটা একটা ক্লিক, পরেরটা ডাবল ক্লিক, এই যে 2টা পলিগন তৈরি হয়ে গেল। এখন আমি এরিয়াটা দেখি, এই এরিয়া কিন্তু প্রথমে যেই প্লটটাকে আপনি ভাগ করবেন ওটা দেখবেন 2টা ছোট বড়, বাট এরিয়া দেখাইতেছে সমান, একই এরিয়া 2টাতে প্রিন্ট হয়ে আসে। তো এইটাকে কি করা লাগবে? ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ওই এরিয়াটাকে আপনি কি করবেন? আবার রিক্যালকুলেশন করবেন, ক্যালকুলেট জিওমেট্রি দিলেন, এই দেখেন কি হলো, এরিয়া আলাদা হয়ে গেছে। এটা চাই এটা স্যার এটা পুরোটাই আবার এরিয়া হয়ে গেল, আবার মানে আমি যদি 5টা এরকম করি 5টা একসাথে হয়ে যাবে আবার, হ্যাঁ এই হইল, মানে এখানে সে 2.33। এখন ওই যে বলছিলাম যে আপনারা এখানে আড়াই হওয়ার কথা হয়েছে 2.33, ওই লোকের মাপ আছে, এইটা যেই মাপটা আপনি দিছেন এটাই ফিজিক্যাল মাপ, কিন্তু দেওয়ার পরে এখন আমরা ক্যালকুলেশন করে দেখি 2.33, কিন্তু ওই ব্যাটার দাবি হয়েছে কত? ধরেন 3 বা আড়াই, যেটাই হোক, দেব না, হ্যাঁ এই 17 পয়েন্ট তার বাড়াই দিতে হবে, হ্যাঁ ভিডিও চলতেছে। তাইলে এই 17 পয়েন্ট বাড়াই দিতে হইলে আমার কি, আমি কি এখন বসে বসে ট্রায়াল দিব এই 17 বাড়াইতে? এটা দিলে কি এটা আমার ডিসক্রেডিট, মানে এই জিনিসটাই 17 অ্যাডজাস্ট করতে যদি আমি না জানি তাহলে টাইনা একবার করবেন, দেখবেন যে 17 বেশি হয়েছে, নাহলে কম হয়েছে, আবার করবেন, একটা কাজই 2-3 বার 4 বার আপনার করা লাগবে। কিন্তু আপনি যদি জানেন, ম্যাথমেটিক্স যদি জানেন, তাহলে আপনার জন্য খুব ইজি। ধরেন এখানে 17 পয়েন্টের কম বেশি হয়েছে, যদি আড়াই করতে চাই তাহলে 17 আমি কিভাবে এখানে করব? ক্যালকুলেটর নিয়ে আসবেন, পয়েন্ট হয়েছে কত? 17 না? 0.00
17, এটারে পূরণ দিবেন, একরে এটাকে নিবেন, ঠিক আছে? তাহলে 40 47 দিয়ে গুণ দিবেন, তার মানে এত স্কোয়ার মিটার আপনার এটাকে সরাইতে হবে। তাহলে আমার যদি ওরা বলে যে প্যারালালি সরবে, তাইলে একরকম হবে, যদি বলে যেটা ভাই এক মাথা সরাই দেন, তাইলে আরেক রকম হবে হিসাব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ধরে নেই যে এটা প্যারালালি সরাবো। তাহলে প্যারালালি সরাইলে কতটুক সরবে, প্রথমে এই ডিস্টেন্সটা দেখা লাগবে, ঠিক আছে? এই ডিস্টেন্সটা আমরা দেখে নেই। কত? 15.8572। তাহলে যেই এরিয়াটা আমার এখানে আছে এইটাকে আপনি ভাগ দিবেন এই ডিস্টেন্সটা দিয়া, 15.8572, 15.8572, তাহলে কত? 43.4338 মিটার, না 0.4338 দিতে হবে আপনার। হ্যাঁ, তাহলে আপনি দেন, এখন এটারে সিলেক্ট করবেন, অথবা দুই দিকে দুইটা সার্কেল করে দিবেন, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন। হ্যাঁ, তাহলে আমি সার্কেল দিয়ে দিব, এই দিলাম, এই সার্কেলে গেলাম, এইখানে আমার রেডিয়াস 0.43, কত বললাম? 4338, তাই তো? দেখে নিই তারপরেও একটু, 4338, হ্যাঁ ঠিক আছে, 4338, এই একটা সার্কেল দিলাম, এখানে একটা 0.4338, একটা সার্কেল দিলাম, দিয়া আমি এখানে লাইন দেই। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরছে, স্ন্যাপ স্ন্যাপ স্ন্যাপ, হ্যাঁ স্ন্যাপের ইন্টারসেকশন। এরপরে এইটাকে আমি কি করব? কাট করব। এই কাট দিলাম, এই ডাবল ক্লিক, ঠিক আছে? এখন আমরা দেখি যে এইটার এরিয়া ওই যে 17 যে আমরা নিছি 17 হয়েছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, ক্যালকুলেট জিওমেট্রি আমরা দিলাম, রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে ক্যালকুলেট জিওমেট্রি একর, ওকে, এই দেখেন 17 আর হচ্ছে 33, তার মানে কি আমার এটা রেগুলার কি প্লট, মানে রেগুলার সাইজের একটা প্লট, সমান সমান আছে, যার কারণে এই হিসাবটা একবারে হয়ে গেছে। যদি একটু এলোমেলো হতো তাহলে হয়তো আরেকবার করা লাগতো, ঠিক আছে? তা আমি এই দুইটা যদি আমি এখন মিলাই দিই, দিলাম, এখন করব কি, দুই প্লট যদি একসাথে করতে হয় তাহলে আমার মার্জ, এই যে এডিটর মার্জ, ঠিক আছে? ওই যে কালকে বলছিলাম যদি এটা দাগ নাম্বার দেওয়া থাকে তাহলে কোনটা কোন দাগটা আপনি রাখবেন সেই দাগটার উপরে আগে দেখে নেবেন। হ্যাঁ, এই যে এইটা করলো না, শেষে আমি বড়টাই রাখবো, ওকে দিলাম, দুইটা এক হয়ে গেছে। এখন এই লাইনটাকে আমি কি করব? ডিলিট। একটা প্লট হলো, কিন্তু এখনো রয়েছে 2.33, আবার ক্যালকুলেশন করব, এই দেখেন আড়াই হয়েছে। তো এইভাবে আমরা কি করব? এডিট করব, বদল করব। হ্যাঁ হ্যাঁ, জিও রেফারেন্স কি, আচ্ছা এইটার সাথেই আমি ওইটা একটু করে দিই নাকি? আচ্ছা, এটা হলো, এখন প্রশ্ন হয়েছে আমাদের এইটার যে প্রিভিয়াস ম্যাপ, এইটাকে এটার সাথে অ্যাডজাস্ট করব, প্রিভিয়াস ম্যাপ। তা প্রিভিয়াস ম্যাপটা ধরেন আমি ডিজিটাইজ করে একটা জায়গাতে রাখছি, সেটা কোথায়? অ্যাড, এই যে শেপ ফাইল, ঠিক আছে? এই যে পলিগনটা, ঠিক আছে? আমি পলিগনটা নিলাম, ওই এটা নিলাম না, বা দুইটাই নিলাম, ঠিক আছে? অ্যাড, ওকে। এখন দেখেন এটা কি এখানে বসছে? বসে নাই। হ্যাঁ, তাহলে আমার এই এবং দুইটা লেয়ারের যে আপনার সোর্স কিন্তু ভিন্ন। এই দেখেন এখানেও আইসে সি, এখানেও আইসে সি, তার মানে আমি দুই জায়গা থেকে নিছি। এটা মনে রাখবেন, যদি এই যে ডিরেক্টরিটা যদি একটা থাকে তাহলে বুঝবেন যে সমস্ত ডাটাগুলি একই জায়গাতে আছে, আর যদি অন্য সোর্স থেকে নেওয়া হয় তাহলে আবার দেখায় দিব যে এটা ভাই এখানে আছে, ঠিক আছে? এখন এইটাতে আমরা যায়া এইটাকে এখানে নিয়ে আসব। তাহলে কোথায় যাব? এইটা অথবা এইটা, যে কোনো একটা দিলাম, পলিগনে গেলাম, জুম টু লেয়ার, ঠিক আছে?
তাহলে জুম টু লেয়ার এটা যেহেতু একটা, এটা কি ফাইল বলেন তো দেখি, এই ম্যাপটা এটা একটা ভেক্টর ফরম্যাটের ফাইল, এটা কিন্তু ভেক্টর ফরম্যাট। আরেকটা জিনিস মনে রাখবেন, জিও রেফারেন্স হয় কিসের রাস্টার ফাইলের জিও রেফারেন্স হয়, আর যখনই ভেক্টর ফাইল হয়ে যাবে তখন ওইটাকে করতে হবে কি স্পেশাল অ্যাডজাস্টমেন্ট। মনে থাকবো, জিও রেফারেন্স করবেন, জিও রেফারেন্স হবে রাস্টার ফাইলের, আর ভেক্টর ফাইলের হবে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট। এই যে শেপ ফাইলই তো এটা জিও রেফারেন্স না, তখন স্পেশাল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, ওইটা হবে, ওইটা জিও রেফারেন্স হবে। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, স্পেশাল অ্যাডজাস্টমেন্ট। এখন স্পেশাল অ্যাডজাস্টমেন্টের আমার এইটা যদি না থাকে আমি নিয়ে আসবো প্রথমে, আনার পরে এই যে স্পেশাল অ্যাডজাস্টমেন্টের যে এই যে নিউ ডিসপ্লেসমেন্ট লিঙ্ক টুল, মানে আমি এটাকে নতুন বলতেই আছে যে তুমি এইটাকে নতুন কোথায় নিবা, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি জানতেছি যে এই পয়েন্ট আমার যে ফাইল আছে ওই ফাইলেরও এই পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে আমি যাব এখন এই পলিগনে, রাইট ক্লিক, জুম টু লেয়ার। ঠিক আছে, এই পলিগনেরও এই পয়েন্টটা আছে, ক্লিক করলাম। ঠিক আছে, আবার যাব এটাতে, জুম টু লেয়ার, এই গেলাম, এই পয়েন্টটাও আছে ওইখানে। ঠিক আছে, জুম টু লেয়ার, এটা তো গেলাম, এই যে পয়েন্ট, আবার যাই ওইটাতে, জুম টু লেয়ার, তারপর জানি আমরা কোনটা দিছিলাম তখন মানে আছে, হ্যাঁ এটার এই যে কোনটা, এই পয়েন্টটা দিছিলাম বোধহয় না, হ্যাঁ এই কোনাটা, জুম টু লেয়ার, এটা হলো এই কোনাটা, রাইট। এই তারপরে আরেকটা দেখাইছিলাম ওই মসজিদের সম্ভবত এই কোনাটা, তাই না? হ্যাঁ, তাহলে আবার যাবো এখানে, জুম টু লেয়ার, এখন হয়েছে মসজিদ কোনটা, এই যে এটা মসজিদ না, ওই যে আমাদের ইটা, হ্যাঁ এইটা, এই যে এই কোনাটা, তাই না? আর যেহেতু আমরা জানি না আর দিলাম না, এই চারটা দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, তাহলে এখানে যাব, সেট অ্যাডজাস্ট ডাটা, এটাকে সেট করব যে আমি কি নিতে চাই। ঠিক আছে, আমি কি উল্টা করছি নাকি? নাউজুবিল্লাহ, না ঠিকই তো আছে। ও দেখাইতেছে কোনটা, সরি না 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 না, এখানে একটু, আচ্ছা এখানে বোধহয় একটু উল্টা হয়েছে, আমি আবার একটু ই করি না, হ্যাঁ একটু চেঞ্জ করি, এখানে বোধহয় একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, এটা আলাদা করব, আচ্ছা ঠিক আছে এটাও হয়। হ্যাঁ কোনটা বলেন, এইটা না না ঠিক আছে, এইটাই আমি করে দিই। ওই যে এইটা হলো এটা ম্যাপ কম্পোজ, তাই তো? আচ্ছা, এটা হলো আমার কি ডাটা ভিউ। তা ডাটা ভিউ হলে আমরা এখন যাব কি লেআউট ভিউতে। এই লেআউট ভিউ দেওয়ার সাথে সাথে কি হবে, একটা পেজের ভিতরে এটা দিবে। ঠিক আছে, এবং এই পেজটা হয়েছে আমাদের বাই ডিফল্ট হয়েছে একটা লেটার সাইজের একটা পেজ, ছোট। আমাদের ম্যাপ যেহেতু বড়, আমরা ওই সাইজ অনুযায়ী পেজ তৈরি করব। তাহলে এখানে যা ফাইল, পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপ গেলাম, এই যে দেখেন এখানে শো করতেছে এই যে ম্যাপ পেজ সাইজ, নিচে একটা কথা লেখা আছে, এইখানে এই যে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এইটাকে উঠায় দিবেন। দিলে এইখানে আপনি যে যা দিবেন, যেই সাইজ দিবেন এই সাইজে সে একটা পেজ তৈরি করবে। তাইলে আমি এখানে দিলাম 22, ঠিক আছে, আর এখানে দিলাম 30। দেওয়ার সাথে সাথে হ্যাঁ ও একটা পেজ দেখেন এখানে কি করে, এই যে আপনার যেটা
ছিল এটা রাখছে ছোট, আর যেটা তৈরি করলেন এটা করলো বড়। এখন এই একটা কোণা ধইরা এরকম টাইনা দিবেন। টাইনা দিলে কি হলো, এটা ছোট্ট করে মাঝখানে আছে, ঠিক আছে। কিন্তু আপনার এই যে এখানে স্কেলটা দেখেন, এই স্কেলটা কত আছে, 1:2000, মানে 2300, ঠিক আছে। এটা আমাদের স্কেল কত, আমরা কোন স্কেলে এটা প্রিন্ট দিতে চাই, এখানে না 32 ইঞ্চি দিলেও এই 1980, ঠিক আছে। এটাও ছোট থাকবে 1980, ওই যে খুব ছোট ওই পেজে। এইটা আপনি দিতে গেলে হয়তো A4 সাইজের পেপারে দিলে ঠিক হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এখানে পেজ ছোট করে দেন, পেজ সেটআপ, ঠিক আছে। এইখানে যা দেন A4, এই যে A4 দেন, ওকে। এখন দেখেন এইটা হলো ছোট উল্টায় গেছে, এইটা বড় ওইটা ছোট। এখন এটা ধরে আপনি টান দিয়া এটা ভিতরে ঢুকায় দেন। ঠিক আছে, এটা হলো 1980, মানে 32-এ আছে। এটা যদি আপনি 80 ইঞ্চিতে করেন তাহলে 792 দেন, তাহলে ম্যাপটা একটু বড় হবে। এই যে ঠিক আছে, ম্যাপটা বড় হলো। আচ্ছা, এখন এটার মধ্যে যদি আমরা গ্রিড দিতে চাই, আমাদের কাজই তো একটু শেষ। প্রপার্টিস, এই যে গ্রিড আছে, নিউ গ্রিড, গ্রেটিকুল, নেক্সট। এখানে যাই আমরা দিব কত ইন্টারভেলে এটা দেখতে চাই, গ্রিড লাইনটা। ধরেন এটা যেহেতু একটা ছোট্ট ম্যাপ, এখানে আমরা 2 সেকেন্ড পর পর আমরা ইন্টারভেলটা এইটা দেখতে চাই, গ্রিড লাইনটা। তাহলে 2 দিলাম, নেক্সট, নেক্সট, ফিনিশ। এই ফিনিশের পরে যাইতে হবে স্টাইলে, স্টাইল, তারপরে প্রপার্টিস। এইখানে যায়া আপনার এই যে লেবেলটা কি আপনি কিভাবে দেখতে চান। আমরা তো নর্মালি চাই কি সাইড দিয়ে যে লেখাটা হবে ওই মানে লেফট ইয়ের সাথে, লাইনের সাথে, যাতে ওইটা অ্যালাইন করা থাকে, তাই না। তাহলে এই অ্যালাইনের জন্য দিব এইটা, এই যে লেফট এবং রাইট অ্যালাইন হবে। এটা একটু বড় করে দেই, 9। আর লাইন কি ভিতরের লাইন কি আমরা দেখতে চাই, যদি দেখতে চাই, হ্যাঁ হ্যাঁ, তাইলে ডু নট শো লাইনস অর টিক্স এইটাতে দিব, দিয়া ওকে দিব, ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন এই যে সাইডে আপনার ওই যে কোঅর্ডিনেটগুলি চলে আসছে, এটা কোথায় আছে, ঠিক আছে। এ আসলো, আসার পরে আমাদের আর কাজ কি, এটাতে, হ্যাঁ, এটাতে লেখালেখি। আচ্ছা, লেখালেখিটা যদি আমরা বাংলায় আমাদেরটা দিতে চাই, তাহলে কি করতে হবে, ওই যে টেমপ্লেট, হ্যাঁ, টেমপ্লেট যেটা আছে সেই টেমপ্লেট থেকে এটা নিয়ে আসবো। তাহলে কি করবো, এটাকে আমরা প্রথমে সেভ দিলাম, সেভ, ঠিক আছে। সেভ দিয়া আমরা কোথায় রাখবো এটা, ওই যে আমাদের যে পাথ আছে ওইখানে রাখলাম, এখানে রাখলাম ম্যাপ কম্পোজ, ঠিক আছে। ম্যাপ কম্পোজ একটা আছে বোধহয় কোথায়, এটা কি দিব, ম্যাপ লেআউট, ঠিক আছে। এটা দিলাম লেআউট, ম্যাপ লেআউট দিলাম, সেভ। তাহলে আমার এটা সেভ হয়ে গেল। এখন আমি যেটার মধ্যে যে টেমপ্লেট আবিজাবি যেগুলি আছে ওগুলো আমি নিয়ে আসতে চাই, তাহলে এটা আমার কোনো একটা জায়গা থেকে আপনার জানতে হবে যে ওইখানে এটা আছে, ওইখান থেকে আমরা নিব, ঠিক আছে। আমার এখানে একটা আছে, ওইখান থেকে আমরা একটু নিয়ে আসি। ঠিক আছে, এই যে এগুলি আছে, আমরা এগুলি এখান থেকে নিব। শিফট চাইপা এটাও নিলাম, এটাও নিলাম, আর সাইডে যদি আমি কোনো টেক্সট লিখতে চাই সেটা একটা কপি করে নিলাম। তারপরে Ctrl+C, এটা কপি হলো। এখন যাব আমারটায়, এই যে ম্যাপ লেআউট চলে আসলো। এখন এটা ক্লিক করব, এখানে Ctrl+V দিলে দেখেন এগুলি চলে আসছে। হ্যাঁ, তো এগুলি যেহেতু একটা বড় ম্যাপের, হ্যাঁ, এগুলি এখন আপনার অ্যাডজাস্ট করে এগুলি ছোট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এইটার পেজটা বড় করে দিই। হ্যাঁ, তাহলে পেজটা আমরা, হ্যাঁ, পেজ সেটআপ এইখানে আমরা আবার দিয়ে দিই। তাহলে ওই কত
22 বা এটা একটু ছোট দেই, আচ্ছা 15 আর হচ্ছে ওইটা না, এটার কথা 22 দিছিলাম তো, 11 আর এটা 15, মানে অর্ধেক দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন নট লাইনটা আমরা কোথায় দিব? এখানে দিব। লেখাটা কোথায় দিব? এখানে, ঠিক আছে? তারপরে এইটা এক জায়গায় রাখলাম, এটাও আচ্ছা, ম্যাপটাকে আমরা একটু দেখি এক সাইডে দিলে অ্যাডজাস্ট হয় কিনা। মানে আরেকটু বড় করাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, 22 30 না, স্কেল ওই 80 ইঞ্চি আছে, এটা যা আছে ওই স্কেলেই আছে, নাকি নাকি 32-এ আছে মনে হয়, এটা সরি 792। তাহলে এখন আমি এটাকে ধইরা এই রাখলাম, এইটাকে এখানে রাখলাম, এটাকে এক জায়গায় রাখলাম আর কি। তো এইটাকে আরেকটু বড় করে দিই, ঠিক আছে? এটা দিল 396, ওই যে কালকে বলছিলাম যেহেতু খুব ছোট জায়গা। ঠিক আছে, এই আমার ম্যাপ মোটামুটি কম্পোজিশনে এর বেশি আর কিছু লাগে না, আর লাগে না। হ্যাঁ, একটু কি কাজ, আরেকটু কাজ আছে। হ্যাঁ, শীট কাটা আছে। তারপরে যেমন এইখান থেকেই, আচ্ছা এখন বড় হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস আমি খালি দেখা দিই, দিয়ে এটা শেষ করব। যেমন এই যে বিল্ডিংটা, এটা কি একটা বিল্ডিং না? কিন্তু এখন কি এটা বিল্ডিং আছে? এটা একটা প্লট হয়ে গেছে, প্লট হয়েছে না? আচ্ছা, এইখান থেকে আমরা বিল্ডিং আলাদা করে ফেলবো, এই জায়গা থেকে বিল্ডিংটাকে আলাদা করে ফেলবো। কিভাবে? দেখেন, স্টার্ট এডিটিং, পলিগন, সরি স্টার্ট এডিটিং এর দরকার নাই। এখানে দেখেন একটা টুল আছে, এই যে সিলেকশন টুল, এইটা দিয়ে আপনি এইটার ভিতরে একটা ক্লিক করবেন। কি হলো? এটা সিলেক্ট হয়েছে না? এখন এটার রাইট ক্লিক করে এইখানে যা এক্সপোর্ট ডাটা করে দেন, দিয়ে এটাকে বলে দেন, এই যে পয়েন্ট দিছে না, এখানে লেখা দেন বিএলডি, মানে বিল্ডিং, বিএলডি, কত তারিখ? 31/1। সেভ, ওকে, ইয়েস। দেখেন বিল্ডিং আলাদাভাবে এখানে এসে বসে গেছে, এই দেখেন। হ্যাঁ, লেআউট ভিউ থেকে, ওই ভিউ থেকে, যে ভিউতেই হবে, ঠিক আছে? এখন হয়েছে কি, এই বিল্ডিংটাকে আমি একটা দিয়ে দিলাম, হ্যাশ দিয়ে দিই। ঠিক আছে, আর এটা দেখা দিলাম। এই যে আমার কি হলো, বিল্ডিং আলাদা হয়েছে। এইভাবে আমরা একটা যদি পলিগন করে ফেলি সব, এই পলিগন থেকে আমরা বিল্ডিং ধরে 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 এরকম আলাদা করতে পারি। তবে সেই ক্ষেত্রে ওই যে একটু সময় লাগবে আর কি। আপনারা যদি করে ফেললে তো এটা সমাধান করতে হবে। এই সমাধানের ওয়ে হয়েছে যে আমি একবারে বিল্ডিং আর পলিগন একসাথে, প্লট একসাথে করে ফেলছি। এখন আমি বিল্ডিংটাকে আলাদা করতে চাই, তখন আপনি বিল্ডিং যেটা যেটা আছে ধইরা আলাদা এক্সপোর্ট করে আলাদা একটা ফাইল করে ফেলবেন, তখন ওটার মধ্যে শুধু বিল্ডিংই থাকবে। এই দেখেন এখানে আর কোনো কিছু নাই, কিন্তু আমি যদি এটা উঠাই দিই শুধু বিল্ডিংটা আছে, তাই না? তাহলে আমি এখানে পলিগন দিতে পারি। এই যে পলিগন আসলো, লাইন আসলো, এই দিয়া আমি পুরাটারে একটা, আমার এখন আমি এই পলিগনের লাইনগুলি দেখতে চাই না। এখানে যায় জাস্ট ক্লিক হলো, এরিয়া থাকবে কিন্তু লাইনটা থাকবে না। এই যে দেখেন এরিয়া কিন্তু আছে ভিতরে, হ্যাঁ, কিন্তু ইয়ার লাইনটা নাই, পলিগনের লাইনটা নাই। এই যে প্রত্যেকটার এরিয়া আছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, প্লট নাম্বার এবং এরিয়া। প্লট নাম্বার তো
আচ্ছা প্লট নাম্বার দিয়ে দেই। এই যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এটা আমরা আপনারা তো সবাই জানেন যে প্লট নাম্বার কিভাবে দেয়, তা আমি আর ওইভাবে দিলাম না, আমি এখানে অটো একটু দিয়া তারপরে দেখায় দিই। ঠিক আছে, এটা হচ্ছে এখানে আমি ক্যালকুলেট করে দিই, ফিল ক্যালকুলেটর শেপ আইডি প্লাস 100 এই আইডি হয়ে গেল। আমি এখন এখানে দুইটাই শো করব। ঠিক আছে, প্রপার্টিস মানে আমার আইডিটাই হচ্ছে দাগ নাম্বার দিলাম। এই যে এরিয়া দেওয়া আছে, আমি এক্সপ্রেশনে গেলাম, এইটাকে আগে ডিলিট করে দেই। আগে রাখবো কি, আগে হচ্ছে আইডি। এইখানে আমার একটা কোড লিখতে হবে, এন্ড কি বিবি নিউ লাইন, তারপরে আবার এন্ড দিয়া তারপরে দিব এরিয়া। ঠিক আছে, ওকে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আসছে? তাহলে কি আমার মোটামুটি এটাকে কভার করছে? আচ্ছা, তাহলে এটাকে এখন অফ করে দিলাম। ঠিক আছে, ও এটা পিডিএফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ফাইল থেকে আমরা লাস্ট এক্সপোর্ট ম্যাপে গেলাম, এখানে যায় আমরা নাম, এই যে ম্যাপ লেআউট আছে, ম্যাপ লেআউটই থাক। এই যে পিডিএফ সেভ এস টাইপ কি পিডিএফ, সেভ পিডিএফ হয়ে গেল। পিডিএফটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে যান, এই যে ম্যাপ লেআউট দেখেন কোথায় আছে, এই যে ম্যাপ লেআউট নিচে, এটা ডাবল ক্লিক করেন, এই যে ম্যাপ লেআউট বোঝা গেল। এই যে ম্যাপ লেআউট আমার ম্যাপ হয়ে গেল। এখন এটা জাস্ট প্রিন্ট দিবেন। হ্যাঁ, একেবারে শেষ। ঠিক আছে, হ্যাঁ এটাকে ক্যাট ফাইলে নিব। আচ্ছা আচ্ছা, ওর একটু জানার ইচ্ছা আছে এটাকে ক্যাট। আচ্ছা, ক্যাটে ট্রান্সফার করতে গেলে আমি কি ইয়ার পলিগন করব না লাইন করব না সবগুলাই করব? হ্যাঁ, সবগুলো একসাথে না, এখান থেকে করে দেই। আচ্ছা, এইখানে আমি লাইনটাকে দিলাম, রাইট ক্লিক, এই যে ডাটা এক্সপোর্ট ডাটা একটা কথা আছে, আর নিচে দেখেন আরেকটা কথা আছে, এক্সপোর্ট টু ক্যাট। এখানে যায় দিলাম, দেওয়ার পরে এখানে আমি যেটা দিছি শুধুমাত্র ওইটাই আসছে। আর আমি যদি মনে করি যে না আমি সবগুলাই নিব, পলিগন নিব, নিব সবই, তাইলে এখানে না, এইখানে এই যে দেওয়া আছে, হ্যাঁ এখানে আসছে কোনটা, শুধু লাইনটা আসছে, তাই না? লাইন আসছে, পয়েন্ট দিলাম, বিএলডি দিলাম, পলিও দিলাম। ঠিক আছে, তাহলে আমার সবগুলি আসলো না? এরপরে এইখানে দিব এই যে আউটপুট টাইপ। এই আউটপুট টাইপটা হচ্ছে 2018 না, এখানে সব সময় কি করবেন, সর্বনিম্ন যেটা আছে 14, এই 14টা দিবেন। দেওয়ার পরে এইখানে আউটপুট কোথায় রাখবেন, এখানে যায় দেন। এই যে আমরা তো ট্রেনিংয়ে আছি। আচ্ছা, এটা কি ম্যাপ লেআউট না কি না? হ্যাঁ, ম্যাপ না, ম্যাপ ওই যে 31_1 যাতে বোঝা যায়, সরি 1 সেভ দিয়া ওকে। একইভাবে এখানে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটা এই দেখেন, আমি যদি এই আমার যেগুলি আছে এগুলি অফ করে দিলেও এখানে এটা দেখা যাইতেছে। তার মানে কি, এটা হচ্ছে ক্যাডের ফাইলটা। ঠিক আছে, এখানে আমি যে ক্যাড যেটা তৈরি হয়েছে এটা এখানে আসছে, আমি এটা রিমুভ করে দিই, দেখেন এখানে কিচ্ছু নাই, আছে। তার মানে ক্যাডের ফাইল ওইখানে হয়েছে। এখন এই ক্যাড ফাইলটা আমরা আবার ওপেন করে দেখতে চাই, তাহলে আমরা যাব কোথায়, অটোক্যাড দিলাম, ওপেন। আমি কোথায় আছি সেই জায়গাতে ঢুকি, এখানে এই যে এখানে দেখেন ডিএক্সএফ আছে, এই যে ড্রয়িং ফাইল। হ্যাঁ, এই ম্যাপ 1, ওই লেয়ার যা আছে সবগুলা লেয়ারই আছে। যেমন এই যে পয়েন্টটাকে যদি আমি অফ করে দেই, এই যে পয়েন্ট অফ, ঠিক আছে, আমি বিল্ডিং অফ করে দিলে বিল্ডিংটাও এখান থেকে অফ হয়েছে, কিন্তু আরেকটা যেহেতু আছে, হ্যাঁ এই জন্য। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে কনভার্সনটা? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলেই ওকে। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করবো এখন, স্টপ না? আচ্ছা, আগে স্টপ করে নেই, দেখি কি অবস্থায় আছে, আল্লাহ জানে, পরে দেখা যাবে যে কিছুই হয় নাই।
এই নাউজুবিল্লাহ, তাই তো হয়েছে নাকি? না দেখি, ও না চলছে। এখন ভয় লাগে কেন যেন ভয় লাগে। হ্যাঁ, সেদিন আচ্ছা হয়েছে।